শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আমি সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা। আর লিয়ার স্কুল ছুটি হলো, এখন ওর স্কুল এখন সকালেই হচ্ছে, মর্নিংয়ে। আর এখন গরমের সময় তো ওদের স্কুল মর্নিংয়েই হয়। তো এই স্কুল থেকে এইমাত্র আসলো, আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন সেই বাসনগুলোই আমি মেজে নিচ্ছি। তো দেখো এদিকে বন্ধুরা, আমার কিন্তু বাসন মাজাও প্রায় শেষের দিকে। আর দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা বেশ ভালো মনে হচ্ছে, গরম কিন্তু ভালোই পড়ছে কদিন ধরে, আর রোদও ভীষণ। আর ছিটেফোঁটা একটু আধটু বৃষ্টি হয়েছিল, তবে আবার সেই রোদ বেরিয়েছে। এই ময়দাগুলো এখন চেলে নেব, আর চেলে দেখছি কিছু নোংরা যদি থাকে বেরিয়ে যাবে। আর দু একটা পোকাও দেখা যাচ্ছে, জানো তো বন্ধুরা, কালো কালো পোকা। দেখবে ময়দা আটা এগুলো যদি তুমি রেখে দাও, যদি 1 মাসের হয়ে যায় না, তাহলে দেখবে কোনো পোকা নয়তো কিছু মানে হবেই, পোকা তো হবেই। তো দেখো এগুলো হচ্ছে দোকানে ছিল ময়দাগুলো, তো রোদে দেবো ভালো করে। রোদ বেরিয়েছে, চড়া রোদে দিলে যা পোকা যদি হয়ে থাকে সেগুলোও মরে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, লিয়া দেখেছো, বড়রা যে কাজটা করবে ওরও সেই কাজটা করা চাই, আর না দিলে তো খুবই রাগ করছে। দেখো মুখটা দেখো একটুখানি, আমি দিচ্ছি না বলে রাগ হচ্ছে। আর সব চালতে তো পারছে না, সব বাইরে বেরিয়ে যাচ্ছে, ওর জন্যই আমি আর কি দিতে যাচ্ছি না। কিন্তু কিছুতেই কারো কোনো কথাই শুনবে না। আর কাজের সময় দেখবে যদি কোনো ডিস্টার্ব হয় না, সত্যি মাথা কিন্তু গরম হয়ে যায়। আর এদিকে লেটও হয়ে গেছে, আমি ওদিকে আবার স্নান করবো, অনেক কাজ আছে। আর দেখো সকালবেলা তো মানুষ মানে যতক্ষণ আর কি রান্না না হবে, খাওয়া না হবে, ততক্ষণে আর কি কাজও শেষ হবে না। তো বিকেলবেলার দিকে একটু ফ্রি থাকি। তো বন্ধুরা, ওদিকে তো আটাগুলো চালা হয়ে গেছে, এখন জায়গাটা পরিষ্কার করে নেব। তো এই কোটোটাও না ধুয়ে দিতে হবে, অনেকদিন ধরে কোটোর মধ্যে ময়দাগুলো ভরা ছিল। তো আমি বারবার আটাই বলছি, এটা হচ্ছে ময়দা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো ব্লগের শুরুতে আরও একটা কথা বলবো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটিকে ফলো করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তাহলে আমার তোমাদের কমেন্টগুলো দেখে আমার মনের উৎসাহটা আরও বেড়ে যাবে, যে নতুন নতুন ভিডিও শেয়ার করার তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, ঘরটা পরে মুছবো, ঝাড় দিয়ে রেখে এলাম। আর আমি চলে এসেছি ওপরে, আর ছাদে কিছুতেই পা দেওয়া যাচ্ছে না। তবুও দেখো লিয়া কিন্তু খালি পায়ে রয়েছে। এত বলছি যে তোমাকে হাত দিতে হবে না, যাও, কিন্তু কোনো কথাই শুনবে না। কার কথা কে শোনে, দেখ দুষ্টুমি করবেই। তো এদিকে আমি কোটোটা ধুয়ে এখানে একটু রোদে রেখে দিই, তাহলে জলটা ঝরে যাবে। তো বন্ধুরা, ঝড়ে তো 2-3টে কাঁঠাল পড়েই গিয়েছিল, তো সেই কাঁঠালগুলোর মধ্যে 2টো রান্না করা হয়ে গেছে। আর এই একটা কাঁঠাল ছিল, দেখো কীরকম পেকে গেছে কাঁঠালটা, মানে কাঁঠাল যদিও হয়নি, ছোট ছোট কোয়া, দেখো এঁচড় বললেই চলে। তো সেই এঁচড়গুলোই পেকে গেছে, দেখো একটু একটু আঁশ হয়েছে, এখনও হতে অনেকটা বাকি ছিল। তবে জামাই ষষ্ঠীর সময় কাঁঠালটা পুরোটাই হয়ে যেত। তো বেশ মিষ্টিও হয়েছে আর খুব সুন্দরও লাগছে খেতে। তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি, এদিকে লিয়া বসেছে, ওর ঠাম্মি। তো ওদিকে ওর বাবাকেও বললাম যে খেয়ে দেখো একটু কীরকম মিষ্টি হয়েছে। তো সত্যি দারুণ খেতে হয়েছে, যেন এত মিষ্টি যে কী বলবো। তবে শ্বাস নেই, তবে এঁচড় কাঁঠাল হয়ে গেছে। এখনো শ্বাস হয়নি, এই দেখো খাও ছোট ছোট। তুই শালা কাঁঠাল মেকিয়া তা তোর মুখি লাগছে কি করে? তাটা খাতে গেলে লাগবে না, আমার মুখে লেগে দাও, হাতে বোঝাই গেছে আটা। রেখে দে, আমি তোর আটা ছাড়াই দিই। হাত ধুলে এই তেল দিলে উঠে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আছে কি কি সবজি বলো তো বন্ধুরা, ঝিঙে ডাঁটা আর আলু আর কাঁঠালের দানা। তো এই সবজিগুলো দিয়েই আজকে একটা চচ্চড়ি মতো করবো। আর এই চচ্চড়িটা খেতে বাবা না ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা দেখো, মুসুরির ডাল এদিকে হয়ে গেছে আমার, আর চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। এটা হালকা করে একটু সর্ষে বাটা দিয়েছি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, একদম গরমে হালকা খাবার।
দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে আবার একটু রেস্ট নিয়েছি। জাস্ট শুয়েছি না, সারাদিন পর একটু দুপুরবেলা না শুলেও না শরীরটা বেশ ভালো লাগে না। তবে ঘুমাই না, দুপুরবেলা ঘুমটা ঠিক হয় না। ওই ভিডিওটা এডিট করি, ওই ফোনের মধ্যেই টুকটাক কাজ এটা সেটা করতে করতে সময়টা কেটে যায়। তো এখন বাজে বিকেল 4টে বেজে গেছে। তো জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। তো ওদিকে বড়মশাই, মা সবাই রয়েছে দোকানের ওদিকটা। তো রাস্তার ধারে দোকান বলে ওখানে সব সময় লোকজন চলাফেরা করে। তো আর কি বিকেলবেলাটা একটু ঘুরতে ঘুরতে মাঠের ওদিকটা যায়। তো রিয়াও গেছে সেখানে, আর আমি এই যে বাড়িতে একা একা রয়েছি। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর দেখো সন্ধেবেলার ভিডিওটা এত খারাপ আসে না রাতের ভিডিওগুলো। তো ওই জন্য রাতের ভিডিওগুলো আমি তোমাদের সাথে খুব কমই শেয়ার করি। তো আমি এখন চা বানিয়ে নিচ্ছি, বাবাকে দিতে যাব, আর বরমশাই রয়েছে ওখানে। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নেক্সট একটি ভিডিও।